স্টপ, এখানে স্টপ। এখন দিনাজপুর বোর্ড 2025 সালের প্রশ্নটি সমাধান করব। দেখো, দেখলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। একটু দেখার চেষ্টা করো। এই দেখো, দিনাজপুর বোর্ড 2025 সালেরটি যে প্রশ্নটি আসছে, কি বলছে দেখো দেখি। আমাদেরকে বলছে যে, আমাদের বলছে sec a প্লাস tan a সমান সমান y। ঠিক আছে, আরেকটা বলছে m সমান সমান tan a tan থিটা প্লাস sec থিটা, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক আছে না? এইটা হলে আমাদের ক দাগে কি বলছে দেখো। ক দাগে বলছে যে 12 tan a সমান সমান 5 বলে sin a প্লাস cos a এর মান কত। বোঝা গেছে? অঙ্কটা দুইটা পদ্ধতিতে করা যায়, আমরা যে পদ্ধতিটা সবচাইতে সহজ সেই পদ্ধতিটা করার চেষ্টা করি। তাহলে দেওয়া আছে হচ্ছে কি, দেওয়া আছে 12 tan a। 12 tan a সমান সমান হচ্ছে 5। তাহলে কত, tan a সমান সমান কত? tan a সমান সমান আমরা পেলাম 5/12। এলো আমরা tan এর মান পাইলাম। এখন এইটুকের মান বের করতে বলছে, তাহলে প্রদত্ত রাশি কি মান লাগবে আমাদের? প্রদত্ত রাশি। তাহলে আমরা প্রদত্ত রাশি দিয়ে যদি শুরু করি, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে আমাদের কত থাকতেছে? sin a ইন্টু cos a। বুঝছো? তাহলে sin a ইন্টু cos a যদি হয়, তাহলে আমরা যদি এরকম কাজ করি যে sin a বাই হলো cos a, তাই না? গুণ আমরা যদি cos স্কোয়ার, তাহলে cos স্কোয়ার কাটাকাটি করে দেখো, সেইটাই থাকতেছে। এটা মানে কি, tan a। আর এটা মানে পাইলাম 1/sec স্কোয়ারে, মানে আমাদের tan a বানাইতে হবে। বুঝছো? তাহলে tan a তো থাকলোই, tan a থাকলো গুণ 1/sec স্কোয়ার থিটা সমান সমান কি, tan স্কোয়ার থিটা প্লাস 1, তাই জানি না আমরা, বা 1 প্লাস tan স্কোয়ারে। ক্লিয়ার? এখন আমরা দেখো, আমরা কার মান জানি? আমরা মান জানি হচ্ছে tan এর মান জানি। তাহলে tan এর মান কত জানি? 12/5 গুণ গুণ হচ্ছে 1/1 প্লাস 12/5 তার উপরে হোল স্কোয়ার। বুঝছো? সবাই বুঝতে পারছো? তাহলে 12/5 গুণ এইটুকির কাজ করব। তাহলে 1 প্লাস 25 হচ্ছে কত, 144, 12-এর উপর স্কোয়ার। তাহলে 5/12 গুণ হচ্ছে 1 লসাগু 144, তাহলে 144 যোগ হচ্ছে 25 সমান সমান 12/5 গুণ, এটা হচ্ছে 169, তাহলে উল্টে যাবে। তাহলে 144/169, কাটাকাটি যদি করি 12, তাহলে আমাদের আসতেছে 5/60/159। বুঝতে পারছো? এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ক দাগ আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। ক দাগ নিয়ে আর তোমাদের সমস্যা নেই। এবার খতে কি বলছে দেখো। খতে আমাদের যে কাজটা বলছে যে দেখাও যে এইটুকের মান। দেখো দেখি, আমরা করলে আগের ক্লাসে অঙ্কটা করছি, আমরা যে বোর্ড সমাধান করছি, আমরা আগে রাজশাহী বোর্ড 2025 সালের খ দেখেও ঠিক এইরকমের একটা অঙ্ক করছি। তারপরেও তোমাদেরকে আমি এই অঙ্কটা করাই দেব যে সেকে প্লাস ট্যান এ সমান সমান ওয়াই হলে সাইনে ওয়াই স্কোয়ারে মান বের করো। এটা আমরা করাই দিই। দেখো, তাহলে খ দাগে দেওয়া আছে, তাই না? কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে, এখানে দেওয়া আছে সেকে প্লাস ট্যান এ সমান সমান কত, ওয়াই দেওয়া আছে। এখন আমাদের ই স্কোয়ার দরকার, ওয়াই স্কোয়ার চাইছে, তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করি। তাহলে সেকে প্লাস
tan a তার হোল স্কোয়ার, তাহলে y এর উপর হোল স্কোয়ার, তাহলে বা সেকে মানে কত থাকলো 1/cos, তাই তো জানি 1/cos a প্লাস sin a বাই হচ্ছে cos a তার উপরে হোল স্কোয়ার সমান সমান y স্কোয়ার। ক্লিয়ার? এরপরে দেখো আমরা যদি লসাগু নিই তাহলে cos a হচ্ছে আমাদের লসাগু, তাহলে 1 প্লাস sin a তার উপরে হোল স্কোয়ার সমান সমান আমাদের আসতেছে y স্কোয়ার। এখন এই স্কোয়ারটা আমরা যদি যার যারটা তারে তারে দিয়ে দিই, তাহলে 1 প্লাস sin a তার উপরে হোল স্কোয়ার, এরপরে যদি আমরা দিই cos স্কোয়ার a, বোঝা গেছে? তাহলে y স্কোয়ার, তাহলে বা এটা তো দুইটা, তাহলে থাক 1 প্লাস sin a তার উপরে হোল স্কোয়ার বাই cos মানে কি 1 মাইনাস sin স্কোয়ার a। আশা করছি এইটুক তোমরা বুঝতে পারছো, তাই না? এরপরে দেখো আমরা যদি কাজটা করি এরপরে, তাহলে বা এইটা মানে কত, স্কোয়ার মানে দুইটা, তাহলে 1 প্লাস sin a 1 প্লাস sin a, এটা চলে গেল, আর এটা থাকলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লো, তাহলে a প্লাস বি মানে 1 প্লাস sin a ইন্টু কত 1 মাইনাস sin a, এখানে সেই y স্কোয়ারই আমাদের থেকে গেল, তাহলে প্লাসেরটা কেটে গেল, তাহলে বা তাহলে 1 প্লাস সাইনে, দেখো আমাদের উত্তরে কলি বলছে যে এই দিনাজপুর বোর্ড 2025 সালে আমাদের বলছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে বিয়োজন যোজন করতে হবে, একবার লবের সাথে হরের বিয়োগ, তারপরে লবের সাথে আবার হরের কি যোগ, তাহলে আমরা তাই করি, বিয়োজন যোজন বলা হয় এটাকে, তাহলে সাইনে মাইনাস 1 প্লাস সাইনে, ক্লিয়ার, ভাগ 1 প্লাস সাইনে প্লাস 1 মাইনাস সাইনে, বুঝতে পারছো? তাহলে এর নিচে একটা এক থাকে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে বা এই 1 1 কেটে গেল, তাহলে 2 সাইনে নিচেই থাকলো সাইন সাইন কেটে গেল, থাকলো 2 সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে বা 2 2 কেটে গেল, তাহলে সাইনে সমান আমাদের পাইলাম ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, এইটাই হচ্ছে প্রুফড। আশা করছি সবাই এটা বুঝতে পারছো। প্রুফটা তো বোঝা সহজ, একদম একটা সহজ অঙ্ক। ক্লিয়ার? তাহলে এটা সবাই বুঝতে পারছো, বুঝছো? তাহলে আমাদের এই বোঝাটা সবাই বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। এরপরে দেখো আমাদের কি বলছে, আমাদের যদি আমরা প্রথমে যাই, আমাদের কি বলছে, গ দাগে কি বলছে, m সমান সমান 2/3 হলে, এই m সমান সমান কত বলছে, m ইকুয়াল টু এই যে এইটা হলে m ইকুয়াল টু 2/3 হলে থিটা এর মান বের করো, তাহলে m সমান সমান কত দিয়ে আসছিল, ট্যান থিটা ইন্টু সেক থিটা, আর m এর মান দিয়েছে 2/3, তাহলে আমরা একটু যাই, আমরা যদি অঙ্ক করতে যাই তাহলে আমাদের দেখো কি দেওয়া আছে, আমাদের এইখানে গ দাগে বলছে যে গ দাগ গ দাগে বলছে যে ট্যান এ ও ট্যান থিটা ইন্টু কত দেওয়া আছে, ট্যান থিটা ইন্টু সেক থিটা সমান সমান এম, আর এম এর একটা মান দিয়ে দিয়েছে, তাহলে বা ট্যান থিটা ইন্টু সেক থিটা, এটার মান দিয়েছে 2/3 হইলে থিটার মান বের করতে হবে, তাহলে আমাদের যে কোনো একটা ট্রামে নিয়ে আসতে হবে, আমাদের মূল লক্ষ্য কি, এটাকে একটা ট্রামে বানানো। তাহলে আমরা যদি সাইন রে ভাঙাই,
ট্যান রে ভাঙ্গাই সাইন থিটা বাই হলো কস থিটা পাইলাম, তাই না? ইন্টু এইটারে ভাঙালে আমরা পাইলাম কি কস থিটা, এই তো চলে আসতেছে। তাহলে 2/3, তাহলে কজ আর তাহলে আমাদের থাকলো সাইন থিটা বাই কজ স্কোয়ার থিটা। দেখো আমরা করলি সাইন অলরেডি বানাইতে পারবো, তাহলে এত, তাহলে এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, তাহলে সাইন 3 সাইন থিটা সমান সমান 2 কজ স্কোয়ার থিটা, বুঝছো? তাহলে 3 সাইন থিটা আমাদের থাক, এটার আর তো আর ভাঙানো যায় না, কিন্তু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে আমাদের একটা অনুপাতে নিয়ে আসতে হবে। এই থিটার মান যখন বের করতে বলবে, যে ধরনের যে কোনো একটা অনুপাতে নিয়ে আসবো, ওই 6টা অনুপাতের ভিতর। তাহলে আমরা যদি এইটারে করি, 3 থাকলেও এটারে কাজ করা যায় না, 3 সাইন থিটা সমান সমান 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে বা এটার এই পাশে নিয়ে চলে আসি আমরা, 3 সাইন থিটা প্লাস 2 সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস মাইনাস হচ্ছে 2 ইকুয়াল টু 0। এইটুক বুঝতে পারছো মনে হয়। তাহলে আমরা যদি এই পাশে আসি, একটু দেখো লাইনটা আমরা নিই এই পাশে, এখন তাহলে বাহ, এখন আমরা যদি সাজাই 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 2 সমান সমান 0, তাহলে আমাদের এই 3 বানাইতে হবে প্লাস 3, তাহলে আমাদের এইটা যদি আমরা মিডিল টার্ম করি, তাহলে 2 দুগুণে 4, 4 মাইনাস 1 হয়ে গেল, তাহলে 3 হচ্ছে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস থিটা মাইনাস কস থিটা, তাই না? মাইনাস কস থিটা মাইনাস 2 সমান 0, তাহলে এই জায়গা থেকে আমাদের 2 সাইন থিটা কমন নেওয়া যাচ্ছে। 2 সাইন থিটা নিলে আমাদের থাকতেছে সাইন থিটা প্লাস 2, এখান থেকে যদি আমরা মাইনাস 1 কমন নিই, তাহলে কস থিটা প্লাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে কমনটা যদি আনকমনটা নিই, 2 সাইন থিটা মাইনাস 1 একটা পাইলাম, আর একটা পাইছি কত, কস থিটা প্লাস 2 সমান 0, তাহলে হয় যদি আমরা এটারে করি, তাহলে আমাদের কি আসতেছে 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে বা সাইন থিটা সমান সমান পাইলাম হাফ, বুঝছো? তাহলে সাইন হাফের মান কত, আমরা জানি 30 ডিগ্রি, তাহলে সাইন থিটা সমান সমান সাইন 30 ডিগ্রি, তাহলে দুই পাশে সাইন সাইন উঠে গেল, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার অথবা এইটার মান যদি আমরা বের করি, তাহলে cos থিটা প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে বা cos থিটা সমান সমান মাইনাস 2, এটা কি গ্রহণযোগ্য? cos মাইনাসের মান গ্রহণযোগ্য না, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা বুঝতে পারছো, এরকম প্রত্যেকটা বোর্ডের সমাধান আমাদের এই চ্যানেলে দেওয়া হবে, এজন্য তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে নতুন ভিডিওই তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে।